আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই বাসায় আছো, সাবধানে আছো। এখন আমাদের কি পরিস্থিতি চলছে সারা বিশ্ব জুড়ে? করোনা ভাইরাস পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে সচেতন এবং সাবধানে থাকতে হবে। আর সবাইকে সচেতন এবং সাবধানে থাকতে হলে কি হবে? করোনা প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদেরকে বাসায় থেকে বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বাইরে গেলে আমরা মাস্ক ব্যবহার করব, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড সময় ধরে হাত ধুবো এবং ঘরেই থাকবো, বাবা মায়ের কথা শুনবো। ছোট্ট সোনামণিরা, তাহলে আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমি ক্লাসে তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাথে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। ছোট্ট বাবুরা, আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে সবাই মিলে করি কাজ। সবাই মিলে করি কাজ হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের হচ্ছে সর্বশেষ একটি গল্প, হচ্ছে সবাই মিলে করি কাজ। গল্পটি হচ্ছে খুব সুন্দর এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটি গল্প। ছোট্ট সোনামণিরা, আজকে আমরা হচ্ছে সবাই মিলে করি কাজ গল্পে যা শিখবো, শিখন ফলটি আমরা সুন্দর করে জেনে নিই। আজকের শিখন ফলে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবো, মদিনা শহর সম্পর্কে বলতে পারবে, পরীক্ষা ফলন কি তা জানতে পারবে, নবীজি কয়জন নিয়ে দল গঠন করে তা বলতে পারবে। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা শিখন ফলটি জেনে নিয়েছো। এবার কি করবো? এবার আমরা চলে আসি আলোচ্য বিষয়ে। তাহলে আজকের আলোচ্য বিষয়ের পড়াগুলো আমরা সুন্দর করে করে নিই। তাহলে ম্যাডামের সঙ্গে বারবার আলোচ্য বিষয়টি পড়ো, তারপরে হচ্ছে খাতা কলম নিয়ে সুন্দর করে রেডি হয়ে আমরা আলোচ্য বিষয়টি লিখবো। আজকের আলোচ্য বিষয় আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর, হেরা গুহায় নবুয়াত লাভ, শত্রুর হামলা, দল গঠন, শব্দার্থ, যুক্তবর্ণ, বিপরীত শব্দ, অনুচ্ছেদ, মূল্যায়ন। তাহলে আমরা হচ্ছে আলোচ্য বিষয়টি আরেকবার পড়ি। ছোট বাবুরা, আলোচ্য বিষয়টি আমরা আরেকবার পড়ি, তারপরে লিখবো। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর, হেরা গুহায় নবুয়াত লাভ, শত্রুর হামলা, দল গঠন, শব্দার্থ, যুক্তবর্ণ, বিপরীত শব্দ, অনুচ্ছেদ, মূল্যায়ন। তাহলে ছোট সোনামণিরা, তোমরা সুন্দর করে আলোচ্য বিষয়টি খাতায় লিখে নাও। বাবুরা দেখো, আমাদের যে সবাই মিলে করি কাজ বইয়ের গল্পটি আছে, সেখান থেকে আমি কিছু পড়া তোমাদের স্ক্রিনে তুলেছি এবং স্ক্রিনে আমাদের মক্কা ও মদিনার ছবি দেওয়া আছে। আমরা হচ্ছে আজকে আমরা জেনে নিই। তাহলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তার জীবনী প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি জীবন, মাদানী জীবন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে, মাক্কি জীবন আর মাদানী জীবন। দেখো, মক্কা শরীফে হচ্ছে কাবা ঘর বলি আমরা, বা কাবা শরীফ বলে অবস্থিত। আর হচ্ছে মদিনায় কি অবস্থিত? মদিনায় অবস্থিত মসজিদে নববী। তাহলে আমরা জেনে নিলাম যে মক্কায় হচ্ছে কাবা শরীফ অবস্থিত আর মদিনায় হচ্ছে মসজিদে নববী অবস্থিত। তাহলে আমরা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যে দুই ভাগে ভাগ করেছি, মাক্কি জীবন আর মাদানী জীবন, এটা আমরা কি জেনে নিব। মাক্কি জীবন হচ্ছে মহানবী হচ্ছে বড় হওয়া, জন্মগ্রহণ, বৃদ্ধি এবং নবুয়ত প্রাপ্তি করেছেন। আর মাদানী জীবনে কি করেছেন? হিজরত করেছেন এবং ইসলাম ধর্মের সম্প্রচার করেছেন। ইসলাম ধর্ম সম্প্রচার করে নতুন একটি সভ্যতা সৃষ্টি করেছেন এবং নতুন জাতির সৃষ্টি করেছেন। শিক্ষা ছিল মুসলিমে উম্মাহ। ছোট্ট সোনামণিরা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। দীর্ঘ 23 বছর হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তাহলে ছোট্ট বাবুরা দেখো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং তিনি দীর্ঘ 23 বছর হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এই যে তোমরা দেখছো স্ক্রিনে ছবি, এটা হচ্ছে হেরা পর্বতের ছবি। ছোট্ট বাবুরা দেখো, শত্রুরা দুইবার মদিনায় হামলা করে। তাহলে আমাদের এটা হচ্ছে বইয়ের গল্প আছে, যে শত্রুরা কয়বার মদিনায় হামলা করে। শত্রুরা দুইবার
মদিনায় হামলা করেন। আমরা কিন্তু হচ্ছে যে যখন আমরা প্রশ্নের উত্তর দিতে যাব তখনও কিন্তু এই ধরনের একটা প্রশ্ন পাবো যে শত্রুরা কয়বার মদিনায় হামলা করেছিল। শত্রুরা দুইবার মদিনায় হামলা করেছিল। ছোট বাবুরা দেখো, নবীজি বললেন সকলে মিলেমিশে দল বেঁধে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। তাহলে দেখো এখানে বেশ কয়েকজনের হাত একসঙ্গে দেওয়া আছে, মানে এখানে স্ক্রিনে ছবিতে বোঝাচ্ছে যে আমরা সকলে মিলেমিশে দল বেঁধে কাজ করব। তাহলে এখানে নবীজি বলেছেন যে সকলে মিলেমিশে দল বেঁধে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। বাবুরা তোমরা একটু বেশি মনোযোগী হও। দেখো স্ক্রিনে আছে আমাদের পড়া লেখা আছে, আজকে যে শব্দার্থ লিখুন। আমরা এখন প্রত্যেকে খাতা কলম নিয়ে রেডি হয়ে গিয়ে প্রথমে ম্যাডামের সঙ্গে করবো, করে ক্লাসের পড়া মুখস্থ করে নেব ক্লাসে, তারপরে আমরা খাতায় লিখবো। তাহলে আমরা কয়েকবার করে নিই। দেখো শব্দার্থ লিখুন। শত্রু, আজকে শব্দার্থে আছে শত্রু, আপত্তি, মহানবী। তাহলে শত্রু শব্দের অর্থ হচ্ছে দুশ্মন, আপত্তি শব্দের অর্থ হচ্ছে অমত, মহানবী নবীদের মধ্যে সেরা। মহানবী হচ্ছে নবীদের মধ্যে সেরা। তাহলে আজকের শব্দার্থে আছে শত্রু, আপত্তি, মহানবী। তাহলে আমার সঙ্গে মুখস্থ করে নাও। শত্রু শব্দের অর্থ হচ্ছে দুশ্মন, আপত্তি অমত, মহানবী নবীদের মধ্যে সেরা। আমরা একবার করে নিই। শত্রু শব্দের অর্থ হচ্ছে দুশ্মন, আপত্তি অমত, মহানবী নবীদের মধ্যে সেরা। তাহলে সুন্দর করে এখন খাতায় লিখে নাও বাবুরা, শত্রু, আপত্তি, মহানবী। ছোট বাবুরা দেখো 2 নম্বরে আছে কি, নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখান এবং যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ লিখুন। তাহলে আমরা আমাদের আজকে যুক্ত বর্ণে আছে ময়ে ময়ে যুক্ত, তয়ে তয়ে যুক্ত, লয়ে পয়ে যুক্ত। বাবুরা দেখো আমরা যখন যুক্ত বর্ণ করি তখন কিন্তু আমরা অনেকেই বক্স করি না, কিন্তু আমাদের কিন্তু পাঠ্য বইয়ে কিন্তু বক্স করে যুক্ত বর্ণ করে দেওয়া আছে। তোমরা কি খেয়াল করেছো? খেয়াল না করলে পাঠ্য বই বের করে সুন্দর করে খেয়াল করে নিবা যে আমাদের পাঠ্য বইয়ে ঠিক এইভাবে বক্স করে দেওয়া আছে। আমাদের পরীক্ষার খাতায় লিখতে হলে এইভাবে আমাদের বক্স করতে হবে। তাহলে বক্স করব, প্রথমে আমরা যুক্ত বর্ণতে বক্স করব, তারপরে হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে যে আমরা শব্দ অক্ষরগুলো পাবো সেই অক্ষরে আমরা বক্স করব। তাহলে ময়ে ময়ে যুক্ত ম, ম কি হবে একটি শব্দ আম্মা। তয়ে তয়ে যুক্ত ত, ত আমরা একটি শব্দ কি পাবো আপত্তি। লয়ে পয়ে যুক্ত গল্প, লয়ে পয়ে যুক্ত একটি বক্স হবে ল, অপর বক্স হবে প, আমরা একটি শব্দ কি পাবো গল্প। ছোট সোনামণিরা তোমরা যদি ময়ে ময়ে যদি আম্মা যদি না লিখতে পারো, তোমরা যে কোনো আরেকটি ওয়ার্ড ময়ে ময়ে যুক্ত দিয়ে লিখতে পারবা। যেমন এখানে আম্মা জান হবে, আম্মা জান হবে। এখানে তুমি তয়ে তয়ে দিয়ে আপত্তি না লিখে বিপত্তিও লিখতে পারো। এখানে তুমি লয়ে পয়ে দিয়ে গল্প না লিখে তোমার যদি গল্প না মনে হয় তাহলে তুমি অল্প লিখতে পারবা। তাহলে ছোট সোনামণিরা আমরা তো আজকে জেনে নিলাম যুক্ত বর্ণগুলো সুন্দর করে, তাহলে তোমরা খাতায় লিখে নাও। এবার দেখো আছে বিপরীত শব্দ লিখো। আজকে বিপরীত শব্দগুলো কি প্রথমে আমরা জেনে নিই। আজকে বিপরীত শব্দগুলো হচ্ছে সৎ, গড়া, কঠিন। আজকে বিপরীত শব্দ কি সৎ, গড়া, কঠিন। তাহলে সৎ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অসৎ, গড়া শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভাঙ্গা, কঠিন, সহজ। তাহলে আমরা যদি বিপরীত শব্দগুলো এভাবে পড়ি তাহলে কি হয় না, অসৎ, অসৎ শব্দের বিপরীত শব্দ কি হবে সৎ, ভাঙ্গা শব্দের বিপরীত শব্দ কি হবে গড়া, সহজ শব্দের বিপরীত শব্দ হবে কি কঠিন। আমি তোমাদেরকে জাস্ট পড়িয়ে দিলাম, কিন্তু আমরা কিন্তু আজকে এভাবে লিখে দেব সৎ, অসৎ, ভাঙ্গা, গড়া, কঠিন, সহজ। ছোট সোনামণিরা ক্লাসে আমরা বেশ কয়েকবার পড়ে নিই, তারপরে লিখে নিব যে সৎ, অসৎ, গড়া, ভাঙ্গা, কঠিন, সহজ। বাবুরা দেখো আমাদের হচ্ছে আজকে পড়া এখানে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 6টি বাক্য। আমাদের যে একটি অনুচ্ছেদের শীট আছে সেখানে তোমাদের সেই শীট তোমাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা আজকে অনুচ্ছেদের প্রথম 6টি বাক্য পড়ব। তাহলে আমার সঙ্গে বেশ কয়েকবার পড়ে নাও, তারপরে তোমরা একটা শীট দেখে বাসায় বারবার পড়বা। তাহলে দেখো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক। তিনি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ ও
মাতার নাম আমিনা। ছোটবেলা থেকে তিনি অত্যন্ত সৎ, ধৈর্যশীল ও সত্যবাদী ছিলেন। তার সততার জন্য মক্কার লোকেরা তাকে আলামিন বা বিশ্বাসী বলে ডাকতেন। তাহলে ছোট্ট সোনামণিরা আমরা আরেকবার পড়ে নেব অনুচ্ছেদটি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক। তিনি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত সৎ, ধৈর্যশীল ও সত্যবাদী ছিলেন। তার সততার জন্য মক্কার লোকেরা তাকে আলামিন বা বিশ্বাসী বলে ডাকতেন। ছোট সোনামণিরা তোমরা অনুচ্ছেদ বড় বলে ভয় পাবা না। অনুচ্ছেদটি খুব সুন্দর করে বারবার পড়বা, দেখবা খুব সুন্দর তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং পড়তে অনেক মজা লাগবে। তাহলে আমি কি তোমাদেরকে আরেকবার পড়িয়ে দিব ছোট্ট বাবুরা? তাহলে আমি আরেকবার পড়িয়ে দিই, তোমরা সবাই অনেকেই মনোযোগী হয়ে যাও এবং শিখতে হাতে হাতে নিয়ে নাও। তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক। তিনি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। ছোটবেলা থেকে তিনি অত্যন্ত সৎ, ধৈর্যশীল ও সত্যবাদী ছিলেন। তার সততার জন্য মক্কার লোকেরা তাকে আলামিন বা বিশ্বাসী বলে ডাকতেন। তো ছোট্ট বাবুরা তোমরা অনুচ্ছেদটি বাসায় শীট হাতে নিয়ে বারবার সুন্দর করে পড়বা। বানানগুলো অবশ্যই তোমরা দেখবা। এখানে আমাদের মহানবীর এখানে জন্মসাল দেওয়া আছে, এটাও তোমরা সুন্দর করে খেয়াল করবা, কারণ এটা তো উল্টাপাল্টা লিখলে হবে না, তাই না? ছোট বাবুরা আজকে আমরা যে ক্লাসটি করলাম সেখান থেকে আমরা কিছু মূল্যায়নের প্রশ্ন দিয়েছি, আমরা জেনে নিই। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরে বসবাস করতেন? আমরা তো জানি, দেখুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে বাস করতেন। শত্রুরা কতবার মদিনায় হামলা করলো? শত্রুরা দুইবার মদিনায় হামলা করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে কি খনন করতে বললেন? আমরা পড়ায় পড়েছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে পরীক্ষা খনন করতে বললেন। ছোট্ট বাবুরা আমরা আজকে যে ক্লাসটি করলাম সেই ক্লাসটির উপর আগামী দিন ফিডব্যাক করব। সেই কারণে ফিডব্যাকের পড়াগুলো আমরা বাসায় খুব সুন্দর করে সবাই করে নিব এবং নেক্সট দিন আমরা খাতায় ফিডব্যাক করব। তাহলে আমাদের ফিডব্যাকের পড়া কি থাকবে? সবাই মিলে করি কাজ, নোটের প্রশ্ন ক থেকে ঘ, অনুচ্ছেদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 6টি বাক্য। তো ছোট্ট সোনামণিরা তোমরা যে আজকের ক্লাসটি আমার সঙ্গে ধৈর্য ধরে করার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।